নমস্কার বন্ধুরা। হর হর মহাদেব। জয় মা দুর্গা। জয় শ্রীকৃষ্ণ। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকের এই বিশেষ ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ২১ জুলাই থেকে ২৫ জুলাইয়ের মধ্যে এমন কিছু মহাজাগতিক পরিবর্তন ঘটতে চলেছে যা আপনার জীবনকে এক নতুন মোড়ে নিয়ে যেতে পারে। তবে মনে রাখবেন, এটি একটি সাধারণ জ্যোতিষীয় বিশ্লেষণ। প্রত্যেক মানুষের জন্মকুণ্ডলী আলাদা, তাই ফলাফলও সবার ক্ষেত্রে একই হবে না। তবুও আজ যে সংকেতগুলি সামনে আসছে তা কর্কট রাশির বহু মানুষের জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। বন্ধুরা, গত কয়েক মাস ধরে হয়তো আপনার মনে একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেন এত বাধা আসছে? কেন পরিশ্রমের পরেও ফল ঠিকমতো মিলছে না? কেন এমন কিছু মানুষ হঠাৎ আপনার জীবন থেকে দূরে চলে গেল, যাদের আপনি নিজের সবচেয়ে কাছের মানুষ বলে মনে করতেন? কেন বারবার মনে হচ্ছে যেন ভাগ্য আপনার পরীক্ষা নিচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আপনি অনেক দিন ধরেই খুঁজছেন। কিন্তু আজকের এই ভিডিওতে এমন কিছু সংকেত রয়েছে যা আপনার মনে জমে থাকা অনেক প্রশ্নের উত্তর দিতে পারে। বিশেষ করে ২১ জুলাই থেকে ২৫ জুলাইয়ের মধ্যে চন্দ্র, শুক্র এবং বৃহস্পতির অবস্থান কর্কট রাশির জন্য এক বিশেষ শক্তির সৃষ্টি করছে। এই সময় কিছু মানুষের জীবনে অর্থের নতুন পথ খুলে যেতে পারে। কারও কর্মজীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। আবার কারও ব্যক্তিগত সম্পর্কে এমন একটি ঘটনা ঘটতে পারে যা দীর্ঘদিনের দুঃখের অবসান ঘটাবে। কিন্তু এখানেই শেষ নয়। সবচেয়ে বড় রহস্য এখনও সামনে আসেনি। আপনি যদি সত্যিই জানতে চান আগামী কয়েকদিনের মধ্যে কোন ঘটনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, কর্কট রাশির মানুষদের সবচেয়ে বড় শক্তি হল তাঁদের কোমল মন, গভীর অনুভূতি এবং পরিবারের প্রতি অগাধ ভালোবাসা। কিন্তু অনেক সময় এই সংবেদনশীলতাই তাঁদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। আপনি হয়তো এমন কাউকে বিশ্বাস করেছিলেন যে আপনার বিশ্বাসের মূল্য দেয়নি। আপনি হয়তো এমন কারো জন্য নিজের সবটুকু দিয়েছিলেন, অথচ শেষে কষ্টটাই আপনার ভাগ্যে জুটেছে। কিন্তু মহাবিশ্বের নিয়ম খুবই অদ্ভুত। যখনই একজন মানুষ নিজের জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যায়, তখনই তার জন্য নতুন দরজা খুলতে শুরু করে। ২১ জুলাইয়ের পর থেকে ঠিক এমনই একটি পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। আপনার চারপাশে এমন কিছু ছোট ছোট ঘটনা ঘটতে পারে যেগুলো প্রথমে সাধারণ বলে মনে হবে। কিন্তু পরে বুঝবেন সেগুলোই ছিল ভবিষ্যতের বড় পরিবর্তনের সূচনা। হয়তো হঠাৎ এমন কারো সঙ্গে দেখা হবে যার সঙ্গে বহুদিন কোনো যোগাযোগ ছিল না। হয়তো এমন একটি ফোন কল আসবে যা আপনার চিন্তার সম্পূর্ণ দিকটাই বদলে দেবে। হয়তো এমন একটি সুযোগ আসবে যা আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন। তবে একটি বিষয় মনে রাখবেন, সুযোগ সবার জীবনে আসে, কিন্তু সবাই সেই সুযোগকে চিনতে পারে না। এই কয়েকদিনে আপনাকে নিজের মনকে শান্ত রাখতে হবে। রাগ, হতাশা কিংবা অস্থিরতা থেকে যতটা সম্ভব দূরে থাকুন। কারণ আপনার একটি ছোট সিদ্ধান্তই আগামী কয়েক মাসের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। অনেক কর্কট রাশির মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে গত কয়েক মাস ধরে আর্থিক দিক নিয়ে কিছু চাপ ছিল। টাকা আসছিল, কিন্তু ধরে রাখা যাচ্ছিল না। অপ্রয়োজনীয় খরচ বেড়ে যাচ্ছিল। কোনো পরিকল্পনা শেষ মুহূর্তে ভেস্তে যাচ্ছিল। কিন্তু ২১ জুলাইয়ের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করবে। এখনই হয়তো অর্থ আসবে না, কিন্তু এমন কিছু সম্ভাবনা তৈরি হবে যেগুলো ভবিষ্যতে আপনার আয়ের পথকে অনেক শক্তিশালী করতে পারে। যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন গ্রাহক আসার সম্ভাবনা রয়েছে। যারা চাকরির অপেক্ষায় আছেন তাদের কাছে হঠাৎ একটি খবর পৌঁছাতে পারে। আর যারা দীর্ঘদিন ধরে নতুন কোনো কাজ শুরু করার পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়টি শুভ সংকেত বহন করছে। তবে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, অন্যের কথায় ভেসে গিয়ে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না। নিজের বিচারবুদ্ধিকে গুরুত্ব দিন।
কারণ এই সময়ে এমন কিছু মানুষ আপনার আশেপাশে থাকতে পারে যারা বাইরে থেকে খুব ভালো ব্যবহার করলেও অন্তরে সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে। সবাইকে বিশ্বাস করবেন না, বিশেষ করে অর্থ, ব্যবসা এবং অংশীদারিত্বের ক্ষেত্রে খুব সতর্ক থাকুন। এখন আসি সবচেয়ে রহস্যময় বিষয়ের দিকে। জ্যোতিষীয় সংকেত বলছে 23 জুলাইয়ের আশেপাশে এমন একটি ঘটনা ঘটতে পারে যা প্রথমে খুব সাধারণ বলে মনে হবে, কিন্তু পরে বুঝবেন সেটিই ছিল আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা। সেটি হতে পারে একটি ফোন কল, একটি পুরনো পরিচিত মানুষের সঙ্গে দেখা। আপনি হয়তো লক্ষ্য করবেন কিছু মানুষ হঠাৎ আপনার প্রতি আগের তুলনায় অনেক বেশি আন্তরিক হয়ে উঠছে। আবার এমনও হতে পারে যে ব্যক্তি দীর্ঘদিন আপনার সঙ্গে যোগাযোগ রাখেনি, সে হঠাৎ কোনো না কোনো অজুহাতে আপনার খোঁজ নেওয়ার চেষ্টা করবে। এটি শুধুই কাকতালীয় ঘটনা নাও হতে পারে, কারণ গ্রহনক্ষত্রের বর্তমান অবস্থান অতীতের কিছু অসমাপ্ত সম্পর্ককে আবার সামনে নিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে। তবে মনে রাখবেন, অতীত ফিরে এলেই তাকে গ্রহণ করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এবার সিদ্ধান্ত নেওয়ার অধিকার সম্পূর্ণ আপনার। গত কয়েক মাসে যারা আপনাকে অবহেলা করেছে, আপনার মূল্য বোঝেনি বা আপনার বিশ্বাস ভেঙেছে, তাদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। আপনি বুঝতে পারবেন মানুষের আসল পরিচয় সময়ই প্রকাশ করে। এই সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। কর্কট রাশির মানুষের হৃদয় খুব কোমল, তাই অনেক সময় তারা অন্যের দুঃখ নিজের দুঃখ মনে করে। কিন্তু আগামী কয়েকদিনে আপনাকে শিখতে হবে কোথায় ভালোবাসা দিতে হবে আর কোথায় দূরত্ব বজায় রাখতে হবে। অর্থনৈতিক দিক থেকেও কিছু শুভ ইঙ্গিত দেখা যাচ্ছে। যদি আপনি ব্যবসা, অনলাইন কাজ, ডেলিভারি, পরিবহন, কৃষি, দুগ্ধ ব্যবসা অথবা নিজস্ব কোনো উদ্যোগের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে 22 জুলাই থেকে 24 জুলাইয়ের মধ্যে একটি নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। প্রথমে সুযোগটি খুব ছোট বলে মনে হবে, কিন্তু যদি ধৈর্য নিয়ে সেটিকে এগিয়ে নিয়ে যান, ভবিষ্যতে সেটিই বড় আয়ের পথ হয়ে উঠতে পারে। যারা চাকরির চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও শুভ সংবাদ আসার সম্ভাবনা রয়েছে। কোনো পুরনো আবেদন, সাক্ষাৎকার বা পরিচিত মানুষের মাধ্যমে নতুন খবর আসতে পারে। তবে একটি বিষয় খুব স্পষ্টভাবে মনে রাখবেন, এই সময়ে তাড়াহুড়ো করে বড় বিনিয়োগ করবেন না। কেউ যদি অবাস্তব লাভের প্রতিশ্রুতি দেয়, তাহলে আগে ভালোভাবে যাচাই করুন। কারণ কর্কট রাশির কিছু মানুষের ক্ষেত্রে প্রতারণার যোগও সামান্য দেখা যাচ্ছে। তাই কোনো কাগজে স্বাক্ষর করার আগে, কোনো টাকা দেওয়ার আগে বা নতুন অংশীদার নেওয়ার আগে সব তথ্য নিশ্চিত করুন। এখন আসি পারিবারিক জীবনের কথায়। আপনার পরিবারের মধ্যে যদি দীর্ঘদিন ধরে কোনো ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য চলে থাকে, তাহলে 23 বা 24 জুলাইয়ের মধ্যে পরিস্থিতি অনেকটাই শান্ত হতে পারে। এমন একজন মানুষ এগিয়ে আসতে পারেন যিনি দুই পক্ষের মধ্যে সম্পর্ক ঠিক করার চেষ্টা করবেন। এটি আপনার জন্য একটি সুযোগ। অহংকারকে দূরে রেখে শান্তভাবে কথা বললে বহু পুরনো সমস্যা মিটে যেতে পারে। আর যদি আপনার বাবা-মা বা পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ সদস্যের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে এই সময় তাঁদের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন। তাঁদের একটি শুভকামনাও আপনার ভাগ্যকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতটি শুনুন। 24 জুলাইয়ের আশেপাশে আপনি এমন একটি সিদ্ধান্তের মুখোমুখি হতে পারেন যেখানে দুটি পথ আপনার সামনে থাকবে। একটি পথ সহজ কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষতির সম্ভাবনা রয়েছে। অন্য পথটি কিছুটা কঠিন কিন্তু ভবিষ্যতে বড় সাফল্যের দরজা খুলে দিতে পারে। এই সময়ে নিজের অন্তরের কণ্ঠস্বরকে গুরুত্ব দিন, কারণ সব সময় সহজ পথই সঠিক পথ হয় না। যদি আপনার মনও বারবার অস্থির হয়ে উঠছে, যদি কোনো অজানা অনুভূতি আপনাকে বারবার ভাবিয়ে তুলছে, তাহলে এই অংশটি খুব মন দিয়ে শুনুন। কারণ জ্যোতিষীয় সংকেত বলছে 21 জুলাই থেকে 25 জুলাইয়ের মধ্যে আপনার অন্তর্দৃষ্টি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হতে পারে। হয়তো এমন হবে কোনো কাজ করার আগে আপনার মন আপনাকে সাবধান করবে। আবার কোনো মানুষের সঙ্গে প্রথমবার দেখা হওয়ার পরই মনে হবে
এই মানুষটিকে আপনি বিশ্বাস করতে পারেন। এই অনুভূতিগুলোকে অবহেলা করবেন না, কারণ অনেক সময় ঈশ্বর আমাদের সরাসরি উত্তর দেন না, তিনি আমাদের অন্তরের মাধ্যমে পথ দেখান। এবার আসি প্রেমের জীবনের কথায়। যারা অবিবাহিত, তাদের জীবনে নতুন পরিচয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এই পরিচয় হঠাৎ করেই হবে। হয়তো কোনো আত্মীয়ের মাধ্যমে, হয়তো কর্মস্থলে, হয়তো কোনো সামাজিক অনুষ্ঠানে, অথবা অনলাইনে এমন কারো সঙ্গে পরিচয় হতে পারে যার সঙ্গে কথা বলতে গিয়েই আপনি এক অদ্ভুত স্বস্তি অনুভব করবেন। তবে তাড়াহুড়ো করে কোনো সম্পর্কের সিদ্ধান্ত নেবেন না। মানুষকে সময় দিন, তার ব্যবহারকে বুঝুন, তার সম্মানবোধকে বিচার করুন। কারণ সত্যিকারের সম্পর্ক কখনো একদিনে তৈরি হয় না। আর যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন, তাদের জন্য এই সময়টি সম্পর্ককে আরও গভীর করার সুযোগ নিয়ে আসতে পারে। অনেক দিনের ভুল বোঝাবুঝি দূর হতে পারে। যে কথাগুলো এতদিন বলা হয়নি, সেগুলো এবার সাহস করে বলা সম্ভবে। আপনি যদি নিজের অনুভূতি আন্তরিকভাবে প্রকাশ করেন, তাহলে সম্পর্কের মধ্যে নতুন বিশ্বাস জন্মাতে পারে। এবার একটি গোপন সংকেত। অনেক কর্কট রাশির মানুষের জীবনে এমন একজন রয়েছেন, যিনি বাইরে থেকে নির্লিপ্ত থাকলেও অন্তরে আপনাকে সম্মান করেন। হয়তো তিনি কখনো নিজের অনুভূতি প্রকাশ করেননি, কিন্তু 23 থেকে 25 জুলাইয়ের মধ্যে কোনো ছোট্ট ঘটনার মাধ্যমে তার মনের ইঙ্গিত আপনি পেতে পারেন। এটি সবার ক্ষেত্রে হবে না, তবে অনেকের জীবনে এই সময় একটি নতুন আবেগের সূচনা হতে পারে। এখন শত্রুদের প্রসঙ্গে আসি। আপনি হয়তো অনেক দিন ধরে অনুভব করছেন, কিছু মানুষ আপনার অগ্রগতি সহ্য করতে পারছে না। আপনার কাজের সমালোচনা করছে, আপনার পরিকল্পনায় বাধা দিচ্ছে, কিংবা আপনার সম্পর্কে ভুল ধারণা ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু মনে রাখবেন, যে মানুষ নিজের সময় অন্যকে নিচে নামাতে ব্যয় করে, সে নিজের উন্নতির পথ নিজেই বন্ধ করে দেয়। এই কয়েক দিনে আপনি লক্ষ্য করবেন, যারা আপনার বিরুদ্ধে ছিল, তারা ধীরে ধীরে নিজের সমস্যাতেই ব্যস্ত হয়ে পড়ছে। আপনাকে আলাদা করে কিছু করতে হবে না, শুধু নিজের কাজে মন দিন। আপনার সাফল্যই হবে তাদের সবচেয়ে বড় উত্তর। কর্মজীবনের দিক থেকে গুরুত্বপূর্ণ বার্তা। যারা ব্যবসা করছেন, তাদের জন্য নতুন গ্রাহক, নতুন যোগাযোগ কিংবা পুরনো কোনো আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা চাকরিজীবী, তাদের কাজের প্রশংসা হতে পারে। কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার দায়িত্ববোধ লক্ষ্য করতে পারেন। যারা দীর্ঘদিন ধরে নতুন কাজের অপেক্ষায় আছেন, তারা হঠাৎ এমন একটি খবর পেতে পারেন, যা তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে। তবে মনে রাখবেন, 25 জুলাইয়ের আগে কোনো সুযোগকে ছোট ভেবে ফিরিয়ে দেবেন না। কারণ যে সুযোগটি আজ ছোট মনে হচ্ছে, সেটি আগামী কয়েক মাসে আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে। এবার সবচেয়ে রহস্যময় সংকেত। 24 জুলাইয়ের রাতে অথবা 25 জুলাইয়ের সকালে এমন একটি ঘটনা ঘটতে পারে, যা প্রথমে তেমন গুরুত্বপূর্ণ বলে মনে হবে না। হয়তো একটি ফোন কল, হয়তো একটি বার্তা, হয়তো কারো সঙ্গে হঠাৎ দেখা, অথবা এমন একটি সংবাদ যা আপনার চিন্তার সম্পূর্ণ দিকটাই বদলে দেবে। জ্যোতিষীয়ভাবে এটি একটি পরিবর্তনের সংকেত হিসেবে দেখা যাচ্ছে। তাই এই কয়েকদিনে নিজের মনকে ইতিবাচক রাখুন। প্রতিদিন সকালে ঈশ্বরকে প্রণাম করুন, বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নিন, এবং নিজের লক্ষ্য থেকে একটুও সরে যাবেন না। কারণ কর্কট রাশির জন্য এই সময়টি শুধু ভাগ্যের নয়, নিজের পরিশ্রমের ফল পাওয়ার সময়ও হতে পারে। 21 জুলাই থেকে 25 জুলাই কেন এই সময়টি বিশেষ? এই কয়েক দিনের মধ্যে আপনার জীবনে এমন কিছু ছোট পরিবর্তন শুরু হতে পারে, যেগুলো প্রথমে খুব সাধারণ মনে হবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন, সেগুলোই ছিল ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি। আপনি হয়তো এমন একজন মানুষের সঙ্গে পরিচিত হবেন, যিনি আপনার জীবনের চিন্তাভাবনাকেই বদলে দেবেন। হয়তো এমন একটি সুযোগ পাবেন, যা আগে কখনো আপনার সামনে আসেনি। অথবা এমন একটি কাজ শুরু করার সাহস পাবেন, যেটি নিয়ে আপনি দীর্ঘদিন ধরে শুধু ভাবছিলেন।
অর্থভাগ্যের বিশেষ সংকেত জ্যোতিষীয় ইঙ্গিত অনুযায়ী কর্কট রাশির অনেক মানুষের আটকে থাকা অর্থ ধীরে ধীরে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। যদি কারো কাছে টাকা পাওনা থেকে থাকে, যদি কোনো পুরনো কাজের পারিশ্রমিক আটকে থাকে, অথবা কোনো ব্যবসায়িক লেনদেন দীর্ঘদিন ধরে ঝুলে থাকে, তাহলে এই সময় ইতিবাচক খবর আসতে পারে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, অর্থ এলেই অপ্রয়োজনীয় খরচ শুরু করবেন না। এই সময় যতটা সম্ভব সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন, কারণ আগামী কয়েক মাসে একটি বড় সুযোগ আপনার সামনে আসতে পারে, যেখানে এই সঞ্চিত অর্থই সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। কর্মক্ষেত্রে কি ঘটতে পারে? যারা চাকরি করছেন তাদের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার সম্ভাবনা রয়েছে। আপনার পরিশ্রমের মূল্য ধীরে ধীরে স্বীকৃতি পেতে পারে। যারা নতুন চাকরির খোঁজ করছেন তারা পরিচিত কারো মাধ্যমে গুরুত্বপূর্ণ খবর পেতে পারেন। আর যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন গ্রাহক, নতুন অর্ডার কিংবা নতুন অংশীদারিত্বের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু যাচাই করে নিন। পরিবারের সুখবর, পরিবারের মধ্যে যদি দীর্ঘদিন ধরে কোনো অশান্তি চলে থাকে তাহলে 24 বা 25 জুলাইয়ের মধ্যে পরিবেশ অনেকটাই শান্ত হতে পারে। কোনো ভুল বোঝাবুঝি দূর হতে পারে। দীর্ঘদিন পর পরিবারের সবাই একসঙ্গে বসে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এই সময় বাড়ির বয়োজ্যেষ্ঠ সদস্যদের মতামতকে গুরুত্ব দিন। তাদের আশীর্বাদ আপনার জন্য শুভ ফল বয়ে আনতে পারে। স্বাস্থ্য সম্পর্কে সতর্কবার্তা, অতিরিক্ত মানসিক চাপ শরীরের উপর প্রভাব ফেলতে পারে। ঘুম কম হওয়া, মাথা ব্যথা, হজমের সমস্যা কিংবা ক্লান্তি অনুভব করলে তা অবহেলা করবেন না। পর্যাপ্ত বিশ্রাম নিন, পর্যাপ্ত জল পান করুন এবং যতটা সম্ভব ইতিবাচক চিন্তা করার চেষ্টা করুন। সবচেয়ে গোপন সংকেত জ্যোতিষীয় বিশ্লেষণ বলছে 25 জুলাইয়ের আগে এমন একটি ঘটনা ঘটতে পারে যা আপনাকে বুঝিয়ে দেবে ঈশ্বর আপনার জন্য নতুন পথ তৈরি করছেন। এটি হতে পারে একটি অপ্রত্যাশিত ফোন কল, কোনো পুরনো পরিচিত মানুষের ফিরে আসা, নতুন কাজের সুযোগ, কোনো শুভ সংবাদ, অথবা এমন একটি সিদ্ধান্ত যা ভবিষ্যতের ভিত্তি হয়ে দাঁড়াবে। প্রথমে বিষয়টি ছোট মনে হলেও পরে বুঝবেন এটি আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। মনে রাখবেন, করুণার শক্তি, ধৈর্য এবং পরিশ্রম, এই 3টি গুণ কর্কট রাশির সবচেয়ে বড় সম্পদ। এই সময় কারো প্রতি ঘৃণা পোষণ করবেন না, অন্যের সাফল্যে ঈর্ষা করবেন না, নিজের লক্ষ্যে স্থির থাকুন। কারণ মহাবিশ্ব সবসময় সেই মানুষকেই এগিয়ে নিয়ে যায় যে নিজের কর্মে বিশ্বাস রাখে। কিন্তু এখনও সবচেয়ে বড় অধ্যায় বাকি রয়েছে।